তো রাম রাম, জয় শ্রীরাম বন্ধুরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, এই যে আপনারা দর্শন করে নিন, এখানে প্রভু হনুমানজির সামনে আমরা রয়েছি। আর আপনারা ভাবছেন এত অন্ধকার আমরা কোথায় এসেছি। তো আমাদের কিছু কাজ ছিল, পার্সোনাল কাজ। আমরা চম্পাশাড়ির দিকে, চম্পাশাড়ি না সরি, অ্যাকচুয়ালি মিলন মোড়ের দিকে আমরা এসেছিলাম। তো বন্ধুরা, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি সবাই মিলে। আর আমাদের সাথে আমাদের সোনামা আছে, আমাদের গবলি বুড়ি, তো যে সোনামা। তো আমরা এখানে গুলমা স্টেশনের দিকে চলে আসলাম একটু ঘুরতে। আর এই শীতকালে রাতের অন্ধকারে এভাবে করে স্টেশনের দিকে আসার এক্সপিরিয়েন্স কাদের কাদের রয়েছে বন্ধুরা, আপনারা শেয়ার করে, আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। আর এই যে, আর গুলমা স্টেশনটা দেখছি একদমই ফাঁকা রয়েছে। আর গুলমা স্টেশনের আগে একটা বস্তি রয়েছে, খয়রিনী বস্তি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম না বন্ধুরা, খয়রিনী বস্তিতে যখন আমার বিয়ের মানে বিয়ের ইনভিটেশন দিতে গিয়েছিলাম, ওখানে আমাদের কিছু রিলেটিভস রয়েছেন। তো ওনাদের এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমাদের মাঝে মধ্যে যাওয়া হয়, কিন্তু ভিডিওটা করা হয় না। এবার থেকে যখনই যাবো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন আমাদের গুবলু মহারানীর চোখটা কীভাবে গ্লেজ মারছে, দেখতে পাচ্ছেন? গ্লেজ দিচ্ছে পুরো। তো যাই হোক, ও তো এখন ফুল এনার্জিতে আছে। আর এভাবে করে ঘুরতে আসলে সত্যি ও খুব ঘুরতে ভালোবাসে ছোটোর থেকে। ওকে আপনি যতই ওর মানে ফেভারিট খাবার দিয়ে দেন না কেন, ও যদি ওকে যদি বলা হয় না ঘুরতে চলো, ব্যাস ও এক পায়ে রাজি। আর সত্যি ও ঘুরতে খুব ভালোবাসে। আর বন্ধুরা, আপনারা জানেন টোটো যেখানে দেখবে না, যদি টোটো দাঁড় করানো থাকে না, টোটোর উপরে উঠে বসে পড়বে। মানে ওই টোটোতে আপনি যাবেন কি না সেটা দেখবে না, ও টোটোতে উঠে বসে পড়বে। আর কি হাসি পায় আমার, সত্যি মানে কি বলবো আপনাদের। যাই হোক, আমাদের সোনামা পুরো ফুল এনার্জিতে রয়েছে, খুশি। তো ছোটোবেলার থেকে ঘুরতে ভালোবাসেন আমাদের মহারানী। আর সত্যি ও খুশি থাকলে আমরা খুশি। আর ওর মানে ও যদি চুপচাপ থাকে নিজেরও ভালো লাগে না। ও পুরো বাড়ি একদম আলো করে তোলে, এই বাড়ি ওই বাড়ি দুটো বাড়ি। আর ও যখন এই বাড়িতে যখন থাকে না, ওই বাড়িতে চলে যায়, তখন এই বাড়ি পুরো ফাঁকা লাগে। এখন ওই বাড়িতে নেই এখন। ওই বাড়িতে মা, তো বললাম না শরীর খারাপ, তো যার কারণে আমি তোজোকে এখানে নিয়ে আসছি। আর তোজো বেশিরভাগ সময়টা এখন এখানেই থাকছে। তো ওকে ছাড়া আমার আর রনির দুজনেরই ভালো লাগে না। আর ওদিকে মারও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। মার শরীরটা একদমই খারাপ ছিল মাঝে, একদমই খারাপ, কোমর ব্যথা। তারপরে তো ডক্টর দেখানো হয়েছে, আপনাদের বললামই। ডক্টর দেখানো হয়েছে, ডক্টর ক্রিম সাজেস্ট করেছে মার আর কি, কোমরের যেটা জেল মা ইউজ করে, আর সাথে মেডিসিন সাজেস্ট করেছে। তো মা এখন ওগুলোই খাচ্ছে, খেয়ে দিয়ে এখন তো অনেক ভালো আছে প্রভুর আশীর্বাদে, হনুমানজির আশীর্বাদে। অ্যাকচুয়ালি মার না এই শীতকালে বেশি ব্যথাটা বেশি হয় আর কি, মানে একদম সহ্য করার বাইরে। মানে মা তো ভারী জিনিস তো মাকে আমি তুলতেই দিই না। ইভেন কি আমি এখন এখানে আছি, কিন্তু তাও আমি মাকে মানে যতটা মানে পারি দিনে তো মোটামুটি মাকে মানে মানে কিছুক্ষণ পর পর মাকে ফোন করতে থাকে। আর মা নিজে বিরক্ত হয়ে যায়, মা বলে যে এত ফোন করিস কেন তুই আমাকে। তো যাই হোক, মনটা মানে না। মা যেহেতু একা থাকে, যদিও প্রভু হনুমানজি সাথে আছে আমি জানি, কোনোদিনও মার কোনো কিছু হবে না। মা সবসময় ভালো থাকবে, প্রভু সবসময় ভালো রাখবে আমি জানি। তো তাও আমার টেনশন হয় আর কি। আর মা যদি একটু ফোন না ওঠায়, ব্যাস আমার তো অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, মার শরীরটা এখন কিছুটা সুস্থ আছে, মা ভালো আছে। তো ঠান্ডার দিনে একটু অসুবিধা হয় মার, একটু না অনেকটা বেশি অসুবিধা হয়। আর মা তো এমন করে ঝুঁকে কোনো কিছু কাজ করতে পারে না, একদমই অসুবিধা হয়। তো মাকে যতটা বলি আমি এইসব জিনিস অ্যাভয়েড করতে, মা এখন করে না ওইসব জিনিস। অনেক ধাওয়া দিই, বকা দিই, কিছু করার নেই, বকা দিতেই লাগে, অনেক সময় শোনে না কথা। তো যাই হোক, আমরা এই যে স্টেশনের নিচে ছিলাম বন্ধুরা। আর স্টেশনের নিচ থেকে ভাবলাম যে, রনি বললো যে একবার উপরে উঠে দেখি, মানে উপর থেকে কেমন লাগছে। তো ওই জন্য আমরা সবাই মিলে উপরে উঠে আসলাম। আর দেখুন মহারানী যেখানেই যাবে সেখানেই শুধু গন্ধ শুকু শুকু হতে থাকবে। আর উপরের দিকটা দেখতে পাচ্ছেন, চারিদিকে পুরো অন্ধকার বন্ধুরা। অ্যাকচুয়ালি চারিদিকে গাছপালা রয়েছে, আর পুরো অন্ধকার। বললাম না এটা একটা তো বস্তি না, তো এখানে তো বেশি আমাদের টাউনের মতন আর কি লাইটিং তো আর থাকবে না বন্ধুরা। আর দেখুন এই যে এভাবে করে আপনাদের দেখাচ্ছি, ওভাবে করে লাইট জ্বলছে। আর দেখতে কত সুন্দর লাগছে। পুরো অন্ধকারে, আপনারা খুব একটা দেখতে পাচ্ছেন না আমি বুঝতে পারছি, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি না। আমি যে ভিডিও করছি, ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, মানে শুধু লাইটগুলো দেখা যাচ্ছে, আর তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।
তো যাই হোক, এই যে উপর থেকে আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি একটু উপরের থেকে কেমন লাগছে। আর দেখুন এদিকটাও লাইটিং করছে। আর ওই দিকটা আমি দেখাচ্ছিলাম যে মাকে, যে এখানে একটা ক্যাফে খুলেছে নতুন, আপনাদের দেখিয়েছিলাম না বন্ধুরা ক্যাফে, তো এই ক্যাফেটাই মাকে দেখাচ্ছিলাম যেখানে একটা নতুন ক্যাফে খুলেছে। আর তার ওদিকেই দূরে একটা লাইটিং জ্বলছে, ওদিকেই হচ্ছে আমাদের রিলেটিভসের বাড়ি রয়েছে, আমার বোনের। তো সেটাই বলছিলাম মাকে, মারা অ্যাকচুয়ালি যায়নি ওখানে। তো একদিন মা বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার, তো ভাবছি একদিন নিয়ে যাব। তো যাই হোক, আমাকে তো আন্টি বলে রেখেছিল যে বিয়ের পরে আসতে, তো দেখি কবে যাওয়া হয়, সময় করে একদিন যেতে লাগবে। এমনি জাস্ট ঘুরে চলে আসবো। আর তোজো তো অনেকবার গিয়েছে, ও তো ওখানে গেলে পুরো মস্তি, কারণ সামনে একটা গ্রাউন্ড আছে, ওখানে খেলতে খুবই ভালোবাসে বন্ধুরা। আর রনি বলছিল যে তুমি ভিডিও করো, তো আমি বললাম যে আসার ভিডিওতে তো করিনি। বললো যে কোনো কিছু হবে না, আমরা যেখানে আছি তো এই ভিডিওটাই করো, কারণ এটা একটা মেমোরি হয়ে থাকবে। আর দেখুন মহারানীকে ও যে কী যে খুঁজতে থাকে, আর ওর সব থেকে প্রিয় হচ্ছে ওর বাবার পরে তারপরে আমার জায়গা, তারপরে দিদামার জায়গা, তারপরে সবার জায়গা। তো যাই হোক, এখানে আমরা ঘুরে টুরে চলে এসেছি একটা মোমোর দোকানে। আমরা একটা দিদির দোকান থেকে মোমো খাই, দেখি ওনার দোকান বন্ধ। তো এখানে একটা দিদির দোকানে আবার আরেকটা অন্য দোকানে চলে আসলাম। আর সোনামাকে ওখানে জানলা খুলে, এই যে দেখতে পাচ্ছেন সোনামাকে, এই যে সামনের দিকে জানলা খুলে ওকে বসিয়ে দিয়েছি গাড়ির ভেতরে, কারণ ও তো এগুলো খাবেই না, ওকে একবারে বাড়িতে গিয়ে খাওয়ানো হবে। এই যে এখানে মোমোটা প্রায় শেষের দিকেই ছিল, 5 প্লেট মোমোই ছিল। তো মোমোটা একটু স্টিম করলো, তারপরে আমরা ততক্ষণ ওয়েট করছিলাম। আর এই যে সোনামাকে দেখুন, তো মোমোটা অনেকটা মোমোটা স্টিম হয়ে গেছে। তো এবার আমরা খেয়ে দিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়ে যাব। আর আজকে না ঠান্ডাটা একটু কম আছে, একটু হালকা কম আছে। তো যে ভাবলাম যে একটু ঘুরে আসি, এই জন্য আমরা ওই দিকটা ঘুরলাম। তো বন্ধুরা এই পর্যন্ত শেয়ার করলাম ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।